হযরত মুসা আলাইহিবাসাল্লাম ইসলামের অন্যতম প্রধান নবী। তার জীবনের এক বিশেষ অন্যতম ঘটনা হল যখন তিনি মাদিয়ানের একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তখন তিনি একটি আশ্চর্যজনক আগুন দেখতে পান। এই ঘটনাই ছিল তার নবুতের সূচনা। একদিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিবার এবং গৃহস্থালির কাছ থেকে বেরিয়ে মাদিয়ানের জঙ্গলে গিয়েছিলেন, তখন তিনি কিছুটা পথ পেরিয়ে একটি পবিত্র এবং জ্বলন্ত আগুন দেখতে পান। আগুনটি একটি কাঁঠাল গাছের মধ্যে আগুন জ্বলছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল গাছটি পুড়ে যাচ্ছিল না। এই দৃশ্য তাকে অবাক করে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আগুনের দিকে এগিয়ে যান। যত তিনি কাছে যান ততই তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি জাগ্রত হন। হঠাৎ করে তিনি একটি সুমধুর কণ্ঠস্বর শুনতে পান। সেই কণ্ঠস্বর বলছিল, ইন্নী আনা আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ সৃষ্টির পালনকর্তা। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম ভীত হন এবং মাটিতে কুঁজো হয়ে পড়েন। আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বলেন, জুতা খুলে রাখো, কারণ তুমি পবিত্র স্থানে আছো। আমি তোমাকে আমার রাসূল হিসেবে নির্বাচিত করেছি। এরপর আল্লাহ তাকে বললেন যে তিনি মিশরের ফেরাউনের কাছে যাবেন এবং ইসরায়েলীয়দের মুক্তির জন্য আহ্বান করবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত ও সংকুচিত অনুভব করে। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি কিভাবে ফেরাউনের সামনে যাব? আমি তো একজন দুর্বল মানুষ। আল্লাহ তাআলা তাকে সাহস দেন এবং বলেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। এই ঘটনা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর নবুতের সূচনা। তিনি আল্লাহর নির্দেশে মিশরের ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হন। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা এবং সহায়তা দেন। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ যখন কাউকে নির্বাচিত করেন তখন তিনি তাকে সাহস ও শক্তি দেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে চলা এবং সত্যের জন্য দাঁড়ানো কখনোই অপ্রতিরোধ্য নয়। এটি আমাদের বিশ্বাসের শক্তি এবং আল্লাহর প্রতি ভরসার গুরুত্বকে সামনে নিয়ে আসে।